গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সানিয়া, পর্ব ২৬। তারপর সবার খাওয়া শেষে চেয়ারম্যান বাড়ির সবাই চলে যাওয়ার জন্য রেডি হলো। শাহজাদুল ইসলাম বললেন, শাহজাদুল ইসলাম, চেয়ারম্যান সাহেব, আজকের দিনটা আমাদের পাশে থেকে গেলে হতো না? কাল সকালে না হয় যাবেন। শফিকুল চৌধুরী, না ভাই, আবার পরে আসবো না, আমার ব্যবসায়িক কিছু কাজ আছে, আর ছেলেও আজ রাতে ঢাকা যাবে তো, বুঝলেন। হুমায়রা ইসলাম, আপা আজকে থাকেন না হয়, জানি আমরা গরিব মধ্যবিত্ত মানুষ, তাই হয়তো আমরা আপনাদের ভালো যত্ন করতে পারবো না, কিন্তু চেষ্টা করব। নাজমা চৌধুরী, আরে ধরু কি যে বলেন না আপা, আপনারা অনেক ভালো মনের মানুষ। আপা আসলে আজ আমার ছেলে কাজের জন্য ঢাকা যাবে, আর ছেলের বাবাও অনেক কাজ আছে, তাই যেতে হবে আপা, আরেকদিন আসবো আপা, কোনো সমস্যা নেই। হুমায়রা ইসলাম, আচ্ছা আপা, নিজের মনে করে আসেন। মেরিন চুপ করে এক কোণে দাঁড়িয়েছিল। তখনই নাজমা চৌধুরী মেরিনকে ডেকে বলল, নাজমা চৌধুরী, তুমি আমাদের বাসায় যাইও মা, অনেক মিষ্টি তুমি, তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে আমার। মেরিন, আচ্ছা আন্টি। নাজমা চৌধুরী হুমায়রা ইসলামের উদ্দেশ্যে বললেন, নাজমা চৌধুরী, আপনার মেয়েটা অনেক মিশুক আপা, একদিনে আপন হয়ে গেছে, ওকে পাঠান মাঝে মাঝে, আমার তো আর কোনো মেয়ে নাই, আর যে একটা ছেলে আছে ও তো বাসায় থাকে না, বিয়ে করতে বলি তাও করে না। হুমায়রা ইসলাম, আচ্ছা আপা, যাবেনি, সমস্যা নেই। এই কথাবার্তা বলেই সবাই বেরিয়ে গেল। রায়হান বাহিরে কারোর সাথে কথা বলছিল, তাই শাওনকে বলছে একটু অপেক্ষা করতে। কথা শেষ করে যখনই রায়হান চলে যাবে, পেছন থেকে মেহরিন ডেকে বলল, মেহরিন স্যার, একটা কথা জিজ্ঞেস করব। রায়হান পেছন ঘুরে বলল, রায়হান কী কথা বলো। মেহরিন, স্যার আপনি সত্যি করে বলেন তো, আপনি কি করে জানলেন যে আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে? রায়হান বলল, রায়হান, চিংড়ি মাছে তো কম বেশি সবার অ্যালার্জি থাকে, তাই আন্দাজ করে বলেছি আর কি, তুমি এত সিরিয়াস নিচ্ছ কেন? মেহরিন, ও আপনি আন্দাজ করে বলেছেন? রায়হান, মিস মেহরিন, আর কিছু বলবে? মেহরিন, না স্যার। এটা বলতেই রায়হান উল্টো দিকে ফিরে যেতে লাগলো। রায়হান মনে মনে, তোমার ছোট্টবেলার ভালোবাসা, তোমার কিসে অ্যালার্জি এটা আমি জানবো না, তা কী করে হয় বলো জান। এই বলে মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। মেরিন ঘরের ভেতর ঢুকে সিঁড়ি বেয়ে উপরে যাবে, তখনই কলিং বেলের শব্দে মেরিন পিছন ফিরল। তারপর পুনরায় নেমে দরজার দিকে যেয়ে দরজা খুলতেই দেখলো একজন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। তখন ডেলিভারি ম্যানটা বলল, ডেলিভারি ম্যান, ম্যাম একটা পার্সেল ছিল। মেরিন, আমি তো কিছু অর্ডার করি না, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ডেলিভারি ম্যান, না ম্যাম, অ্যাড্রেসটা তো এটাই দেওয়া। আর আপনার নাম কি মেরিন? মেরু, জি আমার নাম তো মেরিন। ডেলিভারি ম্যান, তাহলে পার্সেলটা আপনারই ম্যাম। মেরিন, কে পাঠিয়েছে? ডেলিভারি ম্যান, রাকিব হোসেন। মেরিন নাম শুনেই চিনতে পেরে বলল, মেরিন, রাকিব স্যার আমার জন্য কেন পার্সেল পাঠিয়েছে? ডেলিভারি ম্যান, ম্যাম আমার আরও কিছু জিনিস ডেলিভারি করতে হবে, প্লিজ পার্সেলটা রিসিভ করুন। মেরিন, আচ্ছা দেন। এই বলেই মেরিন পার্সেলটা হাতে নিল। ডেলিভারি ম্যানটাও চলে যায়। তারপর মেরিন দরজা লাগিয়ে দেয়। পার্সেলটা নিয়ে উপরে যায় মেরিন। মেরিনের বার্থডেতে পাওয়া উপহারগুলো এখনও আনবক্সিং করেনি, ঘরেই আছে সব। এর মধ্যে ফাহিম আর সালমা ইসলাম আর হুমায়রা ইসলাম এসে বলল, কী রে, উপহারগুলো দেখিসনি এখনো? মেরিন, না, ভাবলাম তোমার সাথে দেখবো তাই খুলিনি। এই বলে ফাহিম বলল, নে সব খুলতে এবার। বাপরে বাপ, কত গিফট পেয়েছিস বনু, আজ বড় হয়ে গেছি দেখে কেউ আমায় গিফটও দেয় না। এই বলেই সবাই খাটের ওপর বসলো। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।